দর্শক, আজ আমরা দেখব কিভাবে গুগল ক্লাসরুমে মোবাইল অ্যাপসটি ব্যবহার করে মোবাইলের সাহায্যে গুগল ক্লাসরুমে কোনো ক্লাস ক্রিয়েট করা যায় এবং শিক্ষার্থীদেরকে যুক্ত করা যায়। আশা করছি সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আগামীতে সাথে থাকতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিতে একটি ক্লিক দিন। আর যদি ইতিমধ্যে কাজটি করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আমরা কাজটি একেবারে প্রথম থেকেই শুরু করতে চাই। কিভাবে প্লে স্টোর থেকে আপনি গুগল ক্লাসরুম এই অ্যাপসটি ডাউনলোড করে ইনস্টল দিবেন সেখান থেকেই। তো কাজটি করার জন্য আমরা প্রবেশ করছি প্লে স্টোরে। প্লে স্টোরে প্রবেশ করে সার্চ বক্সে যথারীতি আমি সার্চ করলাম হচ্ছে গুগল ক্লাসরুম। তাহলে আমরা পেয়ে যাব গুগল ক্লাসরুম এই অ্যাপসটি। এখন ইনস্টল বাটনে ক্লিক করেই যথারীতি এটাকে আমরা ইনস্টল করে নেব। ইনস্টল হয়ে যাওয়ার পর সরাসরি ওপেন বাটনে ক্লিক করে আমরা এটাকে ওপেন করতে পারি, কিংবা আমরা প্লে স্টোর থেকে বেরিয়ে এসেও অ্যাপসটিকে আমরা ওপেন করতে পারি। প্রথমবার অ্যাপসটি ওপেন করলেই আপনার সামনে এরকম একটা ফিচার চলে আসবে। এখন আমরা ক্লিক করব হচ্ছে গেট স্টার্টেড। গেট স্টার্টেড ক্লিক করার পর অবশ্যই এই অ্যাপসটিতে আপনার একটি জিমেল আইডি দিয়ে লগইন করতে হবে। সেই কারণে আপনার কাছে একটি জিমেল আইডি চাইবেন। আপনি পছন্দ মতো একটা জিমেল আইডি দিয়ে এটাতে লগইন করে নেবেন। লগইন হয়ে যাওয়ার পর আমাদের সামনে এরকম একটি খালি উইন্ডো চলে আসবে, যেখানে আসলে কোনো ক্লাস নেই। আমরা গুগল ক্লাসরুম এই অ্যাপসটি ব্যবহার করে কিংবা এই একই অ্যাকাউন্ট থেকে পিসি থেকে ইতিপূর্বে কোনো ক্লাস ক্রিয়েট করি নাই, যে কারণে এখানে ফাঁকা দেখা যাচ্ছে। তো এখন ক্লাস ক্রিয়েট করার জন্যই আমরা নিচে যে প্লাস বা অ্যাড বাটনটি আছে সেটিতে ক্লিক করলেই আমরা দুইটা অপশন দেখতে পাবো। একটা হচ্ছে ক্রিয়েট ক্লাস আর একটা হচ্ছে জয়েন ক্লাস। মূলত ক্রিয়েট ক্লাস এটি হচ্ছে একজন টিচার ক্লাস ক্রিয়েট করতে চাইলে এতে ক্লিক করবে, আর জয়েন ক্লাস হচ্ছে একজন স্টুডেন্ট যদি এই গুগল ক্লাসরুমের জয়েন করতে চায় তাহলে সে জয়েন ক্লাস এটিতে ক্লিক করবে। তো আমরা ক্লিক করলাম হচ্ছে ক্রিয়েট ক্লাস। ক্রিয়েট ক্লাস ক্লিক করার পর আমাদের সামনে একটা ফিচার চলে আসছে। এখানে আমাদের একটা ক্লাস নেম লিখতে হবে। আমরা লিখলাম 11, সেকশন দিলাম এ, রুম নম্বর দিলাম 001 এবং সাবজেক্ট দিলাম আইসিটি। দেওয়ার পর এখন আমরা ক্রিয়েট ক্লিক করব। ক্রিয়েট ক্লিক করলেই এখন একটি ক্লাস ক্রিয়েট হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি একটি ক্লাস ক্রিয়েট হয়ে গিয়েছে 11 এবং যেটির সেকশন হচ্ছে এ। ক্লাসটি ক্রিয়েট হয়ে যাওয়ার পর আমরা এখন যে ফিচারটি দেখতে পাচ্ছি এই ফিচারটি সম্পর্কে একটু পরিচিত হতে চাই। উপরের ডান পাশে একটি সেটিংস বাটন রয়েছে। সেটিংসটাতে যদি আমরা প্রবেশ করি তাহলে আমরা সেটিংস এর মধ্যেই অ্যাবাউটে আমরা যে ক্লাসটি ক্রিয়েট করেছি সেই ক্লাসের নামটা আমরা দেখতে পাবো। নিচের দিকে রয়েছে জেনারেল একটা অপশনস। জেনারেল অপশনস এর উপরে রয়েছে স্টুডেন্ট ইনভাইট সেটিংস। এই ক্লাসরুমে যুক্ত হওয়ার জন্য স্টুডেন্টদেরকে দুইভাবে ইনভাইট করা যায়, একটা হচ্ছে কোডের মাধ্যমে আর একটা হচ্ছে মেইলের মাধ্যমে লিংক পাঠিয়ে। এখানে স্টুডেন্ট ইনভাইট সেটিংস এর ডান পাশে যদি ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো ডিসেবল ইনভাইট কোর্স আর রিসেট ইনভাইট কোর্স। স্টুডেন্টদের এখানে যে কোডটি জেনারেট হয়েছে সেই কোডটি স্টুডেন্টদেরকে আমরা পাঠিয়ে দিতে পারি। সেই কোডটিকে যদি ডিসেবল করে রাখতে চাই, অর্থাৎ আমি যদি চাই স্টুডেন্টরা আর কেউ জয়েন করতে না পারুক, তাহলে আমরা কি করব, এই যে ডিসেবল কোড এটি সিলেক্ট করে দেব। এটিকে আমরা চাইলে আবার এনাবলও করে দিতে পারবো। চাইলে আমরা রিসেট ইনভাইট কোড এটিতে ক্লিক করে কোডটাকে আমরা রিসেটও করে দিতে পারবো। নিচে আমরা একটি ক্লাস কোড দেখতে পাচ্ছি। ক্লাস কোডটাকে ট্যাপ করে ধরলে এটা কপি হয়ে যাবে এবং এটি কপি করার পর এটা এসএমএস এর মাধ্যমে আমরা স্টুডেন্টদের কাছে শেয়ার করতে পারি, কিংবা আমরা কোনো প্রুফের মাধ্যমে এটি স্টুডেন্টদের কাছে পৌঁছে দিতে পারি। এই কোডটি ব্যবহার করে স্টুডেন্টরা কিন্তু সহজেই ক্লাসে যুক্ত হয়ে যেতে পারবেন। এছাড়াও নিচে আমরা দেখতে পাচ্ছি ইনভাইট লিঙ্কের এই শেয়ার বাটনটিতে ক্লিক করেই আমরা এখানে ফেসবুক, মেসেঞ্জার কিংবা শেয়ার ইট বা অন্যান্য মাধ্যম দিয়ে আমরা স্টুডেন্টদের কাছে এটা শেয়ার করে দিতে পারি। এছাড়াও আমরা কি করতে পারি, এটিকে মেইলের মাধ্যমে কিন্তু শেয়ার করতে পারি। নিচে রয়েছে হচ্ছে স্ট্রিম সেটিং। স্টুডেন্ট, এখানে বলা হচ্ছে স্টুডেন্ট ক্যান পোস্ট এন্ড কমেন্ট। আমরা যদি চাই যে স্টুডেন্ট এই ক্লাসরুমের মধ্যে ঢুকে তারা পোস্টও করতে পারো, কমেন্টও করতে পারো, তাহলে এই অপশনটি চালু থাকবে। যদি আমরা চাই স্টুডেন্ট ক্যান অনলি কমেন্ট,
তাহলে মাঝের অপশনটি চালু করে দেব। আর যদি চাই যে স্টুডেন্টও কোনো কমেন্টস করতে পারবে না, অনলি টিচার ক্যান পোস্ট এন্ড কমেন্টস, তাহলেই আমরা নিচেরটা চালু করে দেব। তো যদি আমরা চাই স্টুডেন্ট ক্যান অনলি কমেন্টস, তাহলে আমরা মাঝেরটা চালু করে দিলাম। নিচে রয়েছে ক্লাস ওয়ার্ক অন স্ট্রিম, এখানে শো কন্টেন্টস নোটিফিকেশনস, অর্থাৎ আমরা যখন কোনো ক্লাস ওয়ার্ক দেব, যদি স্টুডেন্ট শো অ্যাটাচমেন্ট এন্ড ডিটেলস সহ নোটিফিকেশন পেতে চায়, তাহলে আমরা উপরেরটা নির্বাচন করে দেব। আর যদি আমরা চাই যে না শুধু নোটিফিকেশনটাই শো করুক, তাহলে মাঝেরটা চালু থাকবে। আর যদি আমরা নোটিফিকেশনটাকে হাইড করে দিতে চাই, তাহলে অবশ্যই নিচেরটি চালু করে দিতে হবে। তো আমরা চাচ্ছি যে শো কন্টেন্টস শুধুমাত্র নোটিফিকেশনটাই চালু থাক। সেটিংস এর এই অপশনটির কাজ শেষ হয়ে গেলে আমরা এখন সেভ বাটনটিতে ক্লিক করে দেব, দিয়ে আমরা সেটিংস থেকে বেরিয়ে চলে আসলাম। এছাড়াও নিচের দিকে আমরা কয়েকটি অপশন পাচ্ছি, একটা সিস্টেম, ক্লাস ওয়ার্ক এবং পিপল। ক্লাস ওয়ার্কের মধ্যে আমরা যদি স্টুডেন্টদের কোনো অ্যাসাইনমেন্ট বা এক্সাম টেস্ট দিয়ে থাকি, তাহলে সেই ক্লাস ওয়ার্কের ডকুমেন্টস গুলো এখানেই থাকবে। ডান পাশে পিপল যেটি রয়েছে, পিপলস এর মধ্যে দুইটি অপশন রয়েছে, একটি টিচার আর একটা হচ্ছে স্টুডেন্ট। টিচার্স এর অপশনের ডান পাশে যে অ্যাড বাটনটি রয়েছে, অ্যাড বাটনটিতে ক্লিক করে আমরা এই ক্লাসে আরো একজন টিচারকেও অ্যাড করে নিতে পারি, যে টিচার কিন্তু আপনার পাশাপাশি এই ক্লাসটাকে ম্যানেজ করতে পারবে এবং স্টুডেন্টের সাথে কমিউনিকেশনও করতে পারবে। এখানে টিচারের ইমেল নাম্বারটি লিখে যদি আমরা শেয়ারে ক্লিক করি, তাহলে ইমেলের মাধ্যমে একটা লিংক টিচারের ইমেলে চলে যাবে। সেই লিংকটিতে ক্লিক করে টিচার এই ক্লাসে যুক্ত হতে পারবে। নিচে রয়েছে স্টুডেন্ট, স্টুডেন্ট অপশনের পাশেও অ্যাড পিপল বাটন রয়েছে, এটাতে ক্লিক করেও আমরা স্টুডেন্টের ইমেল আইডিটি এখানে লিখে দিয়ে শেয়ারে ক্লিক করলেও স্টুডেন্টের ইমেলে একটা লিংক চলে যাবে এবং স্টুডেন্ট কিন্তু সেই ইমেলটিতে ক্লিক করেও তারা এই ক্লাসটিতে যুক্ত হতে পারবে। তো একটা শিক্ষকের কাছে সকল স্টুডেন্টের ইমেল থাকাটাও সম্ভব হয়ে ওঠে না, সেই কারণে আমরা স্টুডেন্টদেরকে যুক্ত হওয়ার জন্য কোডটি ব্যবহার করার জন্য বেশি গুরুত্ব দিয়ে থাকি। তো কোডটি পাওয়ার জন্য আমরা কি করব, আমরা সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পর এখানে আমরা যে কোডটা দেখতে পাচ্ছি, সেই কোডের উপরে ট্যাপ করলে সেটি কপি হয়ে যাবে এবং এই কোডটি কপি করার পর আমরা কি করব, এসএমএস এর মাধ্যমেই এই কোডটিকে স্টুডেন্টের কাছে পৌঁছে দিতে পারবো। আমরা কোডটি এভাবে পেস্ট করে দিয়ে স্টুডেন্টের মোবাইল নাম্বারগুলো দিয়ে আমরা এভাবে কোডটি স্টুডেন্টের কাছে সেন্ড করে দিতে পারবো। এখন আমরা দেখব এই যে কোডটি স্টুডেন্টের কাছে চলে গেল, একটা স্টুডেন্ট কিভাবে এই কোডটি নিয়েই এই ক্লাসে যুক্ত হবে সেই বিষয়টি। এখন আমরা চলে গেলাম স্টুডেন্টের মোবাইলে। স্টুডেন্টের মোবাইলে থাকা ক্লাসরুম অ্যাপসটিকে আমরা চালু করে নেব। তার আগে আমরা যে কাজটি করতে পারি সেটি হলো স্টুডেন্টের এসএমএস এ চলে আসা সেই কোডটিকে আমরা কপি করে নেব। কপি করে নেওয়ার পর আমরা ক্লাসরুমে অ্যাপসটির মধ্যে প্রবেশ করব। করার পর স্টুডেন্টকেও কিন্তু অবশ্যই তার জিমেল আইডি দিয়ে ক্লাসরুমটিতে লগ ইন হতে হবে, যেমন করে আমরা প্রথমটিতে দেখেছি। এখন অ্যাড বাটনটিতে ক্লিক করে আমরা ক্লিক করব হচ্ছে জয়েন ক্লাস। জয়েন ক্লাসে ক্লিক করে আমরা এখন সেই কোডটি এখানে পেস্ট করে দেব। দেওয়ার পর এখন আমরা ক্লিক করব জয়েন। জয়েনে ক্লিক করলে কিন্তু আমরা এখন কি হবে, গুগল ক্লাসরুমের ওই ক্লাসে স্টুডেন্ট জয়েন করে গেল। আজকে আমরা দেখলাম হচ্ছে কিভাবেই গুগল ক্লাসরুমে মোবাইল অ্যাপসটি ব্যবহার করেই একটি ক্লাস ক্রিয়েট করা যায় এবং স্টুডেন্টদেরকেও সেই ক্লাসে কিভাবে যুক্ত করানো যায়, কিভাবে মোবাইল অ্যাপস ব্যবহার করেই কোনো অ্যাসাইনমেন্ট থ্রো করা যাবে এবং স্টুডেন্টরাও কিভাবে সেই অ্যাসাইনমেন্টের রিপ্লাই দেবে, সে বিষয়টি নিয়ে থাকছে আগামী পর্বে। ধন্যবাদ, আজকের মতোই।